মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো বিস্তারিত খবরে। আরও একটি নতুন বাস পেল সাগরদিঘি। সাগরদিঘি থেকে কলকাতার নতুন বাস পরিষেবার উদ্বোধন হলো শুক্রবার। সাগরদিঘি বাস স্ট্যান্ডে আনুষ্ঠানিকভাবে বাস পরিষেবার উদ্বোধন করলেন বিধায়ক সুব্রত সাহা। নতুন বাস চালু হওয়ায় উচ্ছ্বাস এলাকা জুড়ে। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কলকাতাগামী একটি বাস পরিষেবার। ইতিমধ্যে পরিবহন ব্যবস্থার সুবিধায় দুটি বাসের সূচনা হয়েছে। এবার আরও একটি নতুন বাস পেল সাগরদিঘি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাসের উদ্বোধন হলো শুক্রবার। সাগরদিঘি থেকে কলকাতা পর্যন্ত এই বাস পরিবহনের শুভ উদ্বোধন হলো। সাগরদিঘি বাস স্ট্যান্ডে সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা এই বাস পরিবহনের উদ্বোধন করেন। আগামী দিনে আরও চমক থাকছে বলেই জানালেন বিধায়ক সুব্রত সাহা। আজকে আমাদের এখানে রাষ্ট্রীয় পরিবহনের, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস আমরা সাগরদিঘি টু কলকাতা এটা উদ্বোধন করব। এখানকার মানুষের দীর্ঘদিনের এটা অনেক দিনের মানুষের দাবি ছিল এবং এটা আমরা আমাদের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলাম। এখানে যখন উনি এসেছিলেন আমরা বলেছিলাম, সেদিন উনি ঘোষণা করেছিলেন এবং আজকে তাই সেই বাসের উদ্বোধন অনুষ্ঠান আমরা করছি। এখানে আধিকারিকবৃন্দ আছেন, সাধারণ মানুষ আছেন এবং এটা আমাদের সাগরদিঘির মানুষের অনেক উপকার করবে। নতুন বাস পেয়ে উচ্ছ্বসিত এলাকাবাসীরাও। মুর্শিদাবাদ জেলা জুড়েই পরিবহন ব্যবস্থার উন্নতিতে একগুচ্ছ বাসের উদ্বোধন হয়েছে ইতিমধ্যেই। রেল পরিষেবা নেই সেই সমস্ত এলাকায় বাস পরিষেবার ওপর জোর দিয়েই এই কর্মসূচি গৃহীত হচ্ছে। আমাদের সাগরদিঘি কলকাতা সরাসরি বাস চালু হবে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গত রবিবারে এই বাসগুলো উদ্বোধন করেছেন। একগুচ্ছ বাস উদ্বোধন হচ্ছে এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের এটাই নির্দেশে যেখানে রেলওয়ে কানেকশন নেই সেখানে আমাদের বেশি করে বাস চালাতে হবে। তো তারই একটা অঙ্গ হিসাবে এখানে আজকে সাগরদিঘি কলকাতা এবং বহরমপুর রঘুনাথগঞ্জ ভায়া সাগরদিঘি এটা চালু হচ্ছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।